এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় সেরকম কোনো প্রবলেম নেই। সো এই মেশিনটা অ্যাকচুয়ালি সার্ভিস করে তারপরে কাস্টমার একদম অফ করে দেবে। যেহেতু এটা শীতকালের প্রথম সার্ভিস, সেটা অনেক দিন আগে ছিল, আমি দিতে ভুলে গেছিলাম বা আমার কাছে যেটা খুঁজে পাচ্ছিলাম না। সো যাই হোক, এই এই মেশিনটাকে আমি সার্ভিস করে একদম প্যাক করে দেবো। মেশিনটা একদমই প্যাকিং হয়ে যাবে। সো চলুন কীভাবে সার্ভিস করছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ফার্স্টেই উপরের কভারগুলো খুলে নিচ্ছি। খুলে নিই, এইগুলো আপনারা যদি খোলেন নিজে থেকে, সো এগুলো খুবই সাবধানে খুলবেন, কারণ এই কভারগুলো যদি ভেঙে যায়, কভারগুলো আর পাওয়া যায় না। আর এই দেখুন, নোংরা মোটামুটি মোটামুটি পড়েছে, খুব ব্যাডটা বেশি না। সো চলুন এবার আমি মেশিনটাকে আজকে জেট পাম্প সার্ভিস করব। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লোয়ারের অবস্থা, ব্লোয়ারও ভালো মোটামুটি কালো কালো রয়েছে। ভালো করে দেখতে পারলে আশা করছি বুঝতে পারবেন। খুব একটা নোংরা না আমি বলবো, যেহেতু একদম সিজন শেষ বা গরমকাল শেষ, যেহেতু শীতে একদম মেশিনটা বন্ধ করবে, তার জন্য কাস্টমার বললো একদম পরিষ্কার করে তারপরে বন্ধ করবে। এটাই অ্যাকচুয়ালি উচিত। মেশিনটার যা নোংরা আছে সব ক্লিন করে তারপরে মেশিনটাকে বন্ধ করে দেওয়া উচিত বা প্যাক করে রাখা উচিত। সো এই দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা কভার যতটা মানে খুব সাবধানেভাবে খুলছি, যতটা আমার দ্বারা সম্ভব, বা মেশিনটাকে যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি উপরে কভারটা পরিয়ে দিয়েছি। এটা হলো জেট পাম্প সার্ভিসের যে কভার, আপনারা আশা করছি এতদিন দেখেছেন সেই কভারটা। সেই কভারটা পরিয়ে দেওয়ার পরে দেখুন আমি জেট পাম্প সার্ভিস শুরু করে দিয়েছি। সো ভালো করে আমি জেট পাম্প সার্ভিসটা শুরু করে দেবো, উপরে নিচে বা কয়েলে প্লাস ব্লোয়ারে। একদম কোনো রকম নোংরা ওই মেশিনে থাকতে দেবো না, বা একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবো, আগে যেরকম ছিল বা কোম্পানি থেকে যেরকম নতুন এসেছিলো। এ দেখুন আমার জেট পাম্প সার্ভিস করা হয়ে গেছে। কয়েল একদম দেখুন চকচক করছে, কোনো রকম কোনো নোংরা নেই। আশা করছি আপনারা বুঝতে পারছেন আগে কীরকম ছিল। অল্প অল্প নোংরা ছিল, খুব একটা বেশি ছিল না, আগেই বলেছি। এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারের অবস্থা, একদম ব্লোয়ার একদম চকচক করছে। সো চলুন এবার আমি বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন আমি বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখছি এখানে মোয়ের ব্যবস্থা নেই। সো আমার কিছু করার নেই, এটা আমাকে নিজ দিয়েই সার্ভিস করতে হবে। নিজ দিয়ে যতটা পারবো ততটাই সার্ভিস করব। যদি এরকম উচ্চত জায়গায় হয়, আপনারা অবশ্যই অবশ্যই একটা মোয়ের ব্যবস্থা করে রাখবেন, নাহলে কিন্তু আমরা উপরে যে কাজ করতে পারবো না, বা মেশিনটাকে ঠিকভাবে আউটডোর মেশিনটাকে ঠিকভাবে সার্ভিস করতে পারবো না। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি এবার নিজ দিয়েই পরিষ্কার করা শুরু করবো। এই দেখুন নিজ দিয়ে যতটা সম্ভব আমার দ্বারা, এরকম দুটো মেশিন আমি পেয়েছি। নিজ দিয়ে পরিষ্কার করতে আমার খুবই সমস্যা হয়, আর ঠিকভাবে পরিষ্কার হয় কি না আমি দেখতেও পাই না। তবু যেহেতু আমি আউটডোরটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, আমি চেষ্টা করি যতটা পরিষ্কার করতে পারি নিজ থেকেই, কিন্তু কিছু করার নেই। 100% ক্লিন হয় না, কিছু করার নেই আমার, কারণ নিচ দিয়ে পিছনের দিকে তো খুব ভালোভাবে আমি দিতে পারি না জলটা। সো দেখুন আমি আউটডোরটা ক্লিন করে দিয়েছি যতটা পেরেছি। সো এবার আমি কভারগুলো ধুয়ে নেবো। কভারে যত রকম নোংরা আছে বা যা যা ডাস্ট আছে সব বের করে দিয়ে তারপরে আমি কভারটাকে লাগাবো। সে দেখুন আমি প্রথমে মেন যে গ্রিল কভারটা বা মেন কভারটা ধুয়ে নিয়েছি, তারপরে ফ্লিপারটা ধুয়ে নিচ্ছি। এরপরে নেটগুলো ধুয়ে নেবো। তারপরে সামনের ডিসপ্লে যে প্রথম যে কভারটা, সে কভারটা ধুচ্ছি আমি, ফ্রন্ট কভারটা। সে দেখুন আমি পুরো ভালো করে যতটা যতটা সম্ভব, যতটা আমার চোখে পড়ছে বা যতটা সম্ভব আমি ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি। জেট পাম্প দিয়েই করি, যাতে কোনায় কোনায় যত নোংরা আছে সব ক্লিন হয়ে যায়। সো চলুন এবার আমি কভারটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরো চকচক করছে না নোংরা আছে এখনও, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট বা আপনারা জানালে আমার খুব ভালো লাগে, বা আপনারা যদি শিখতে পারছেন এর থেকে বড় আছে মেটার কী হতে পারে। সো চলুন, দেখতে পাচ্ছেন দেখুন আমি আগেও দেখিয়েছি যেরকম ব্লোয়ার সেরকম কুলিং কয়েল, একদম নিট অ্যান্ড ক্লিন। সো চলুন এবার আমি কভারগুলো লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কভারগুলো আবার যেরকম ছিল সেরকমভাবে সেটিং করে দিচ্ছি। সো প্রত্যেকটা মেশিনে সেম রকম হয় না, একটু ডিফিকাল্ট হয় অনেক মেশিনে। যেরকম এই মেশিনটা প্রথম প্রথম দিকে একটু ডিফিকাল্ট হয়, যেহেতু মেশিনটা লকগুলো খুব ডিফারেন্ট কিছু কিছু মেশিনে হয়। সো কিছু করার নেই। সো আমি একদম ভালোভাবে আমি লকগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আপনাদের আগেও বলেছি লকগুলো পারফেক্টভাবে বসাবেন, নাহলে কিন্তু মেশিন ভেঙে যাওয়ার চান্স থাকবে বা বডি ভেঙে যাওয়ার চান্স থাকবে। সো দেখুন আমি মেশিনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, প্লাস কভারগুলো লাগিয়ে দিয়েছি। এবার মেশিনটা চালিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মেশিন আমি চালিয়ে দিয়েছি। মেশিন দেখুন একদম 24-এ চলছে, একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই।
ভালো করে দেখে নিন মেশিনটা যতটা পেরেছি, একদম আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মেশিনটা চকচক করছে না নোংরা আছে। সো চলুন এবার আউটডোরটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। এই দেখুন আমি আউটডোরে চলে এসেছি। আউটডোরে দেখুন যতটা পেরেছি আমি নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করেছি। দেখুন মেশিন একদম পরিষ্কার, আশা করছি আপনারা বুঝতে পারছেন নিচ থেকে যতটা। আর দেখুন মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে, উপরে ফ্যান মোটর ঘুরছে। সো আমার সার্ভিসিং কমপ্লিট। এবার মেশিনটাকে আমি প্যাকিং করে একদম রেডি করে ছেড়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।